কি করবেন ভাই এই পাতা দেয়া? ভাই কোনো মান্যত নাকি এটা যে নিতেছেন? নিক নিয়ে যাক কি বাপরে, যাদের মনের আশা যে আমার এটা মান্যত, আমি এটা খাইলে আমার মনের আশাটা পূরণ হইব, সে আশা করে আসলে মানুষ এই গাছের পাতা নিয়ে যায়, খায়। তুমি বিক্রি করো? আর একটা কত করে? 60 টাকা। কম নাই? 50 টাকা পর্যন্ত রাখা যায়। এই যে আলোচিত কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছই যত রহস্যের মূল। এটা হচ্ছে কবি কাজী হায়াৎ মাহমুদের সমাধি। তো দলে দলে লোকজন সিরিয়াল দিয়ে দিয়ে যাচ্ছে, নারী পুরুষ। এটা দান বাক্স, পাশাপাশি অন্যদের কবরস্থানও এখানে আছে। যে দেখুন, এই যে সিরিয়াল দিয়ে দিয়ে যাচ্ছে অনেকেই। তো দেখতে থাকুন আপনারা। এটা হচ্ছে ওনার কবরস্থান, এটার ভিতরে। তো এটা 1973 সালে এটা কাজ সম্পূর্ণ করে। তো অনেকেই এখানে কবর জিয়ারত করতে আসছেন, অনেকের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছেন। এটা হচ্ছে কবরস্থান। তো এই যে কবরস্থানের পাশে একটা কাঁঠাল গাছ আছে, অনেক পুরাতন কাঁঠাল গাছ। তো এই কাঁঠাল গাছের পাতা অনেকে মানত করে রাখে যে আমার অসুখ বিসুখ হইলে বা কারো যদি সন্তানাদি না হয়, তো এই গাছের কাঁঠালের পাতা বাইরে বাইরে নিয়ে যায় খায়, বা বিভিন্ন রকমের মানত করে রাখে যে এই গাছের কাঁঠালের পাতা খাইলে আমাদের মনের আশা পূরণ হয়। তো প্রাচীনকাল থেকে এই ধারাবাহিকতা বজায় রাখছে এই গ্রামের লোকজন। তো এই যে পারতেছে, দলে দলে লোকজন আইসিয়া পারতেছে। তো আমি জিজ্ঞাসিলাম ওনাদেরকে যে আসলে কি উপলক্ষে, কোসে মান্যত আছে। তো দেখি যে পারতেছে, হ্যাঁ, অনেকেই পারে পারে নিয়ে যেতেছে। হ্যাঁ দেখুন, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাবে, লাফায় লাফায় পারবে। তো ওনারা খুব হাসি খুশির সঙ্গে পারে নিয়ে যায়। এই পিচ্ছিটারও আমি জিজ্ঞাসিলাম যে তুমি কি করবা, ও কথা বলে না, ও খালি চুপ করে আমি কি বলি শুনে। তো আসলে বলার মতো কিছু নেই, আসলে তো এগুলো তো ইসলামিক দৃষ্টিতে নিষেধ বা হারাম বা শিরিকের পর্যায়ে চলে যায়, শিরিকি। তো মনে করেন এই সমস্ত কাজ কাম ঠিক না। তো এটা হচ্ছে যে কবরস্থানের পিছন সাইডটা, এটা জালনা আছে 2টা। তো মানুষে এখানে এসে জিয়ারত করতেছে, ওনাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো দাবিগুলো পেশ করতেছে, হ্যাঁ, এখানে আইসা। তো এটা হচ্ছে সমাধি। আর এই যে পাশে দিয়ে এই যে মহিলারা এই পাশে দিয়ে করতেছে, তো পুরুষরা এই রাস্তা দিয়ে যায় করে। আর এই যে এখানে কাঁঠাল পাতা দেখতেছেন পায়রা রাখছে, যার দরকার এখান থেকে নিয়ে যাবে আইসা। বাচ্চাদের খেলনাগুলা, হ্যাঁ, খুব ভালো লাগে দেখতে। তো আমি ওরা জিজ্ঞাসিলাম যে এটা খুব সুন্দর লাগছে, তুমি এগুলা কত করে বিক্রি করো? তো ও বলতেছে যে আমি এগুলা বিক্রি করি হইতেছে 60 টাকা করে। তো আমি বললাম কম কত? ও বলে যে 50 টাকা হলে দিবে। তো আসলে আমার খুব দেখে খুব ভালো লাগলো জিনিসটা। দেখুন, খুব সুন্দর লাগছে দেখে, তাই আমি এটা আসলে ভিডিওটা শ্যুট করলাম। তো আসলে দেখুন, এই যে কবি কাজী হায়াৎ মাহমুদের মাজার, এটা আসলে